بسم الله الرحمن الرحيم. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى وما تشاءون إلا أن يشاء الله رب العالمين. وقال النبي الأمين صلى الله عليه وسلم أن تؤمن بالله ورسوله واليوم الآخر إلى آخر الحديث والقدر خيره وشره من الله تعالى رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে বিগত জুমাগুলিতে আমরা আল্লাহর হক, বান্দার হক, রসুলের হক, সাধারণ মানুষের হক, নেতৃবৃন্দের হক এসব বিষয়ে আলোচনা বিশদ শুনেছি। আজকের আলোচ্য বিষয়ে সাময়িক প্রেক্ষাপটের চাহিদা অনুযায়ী এই ঈমান বিল কাদার, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা।
আন তুমিনা বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তুমি বিশ্বাস রাখবে যে তাকদীরের ভালো এবং মন্দ উভয় ফয়সালা আল্লাহর তরফ থেকেই হয়। আল্লাহ পাক এই মর্মে বলেন, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা যা চাও তা চূড়ান্ত ফয়সালা রূপদান করে না, চূড়ান্ত ফয়সালায় পৌঁছে না। আল্লাহ যা চান ওইটাই চূড়ান্ত ফয়সালায় পৌঁছে যায়। তাকদীর একটি জটিল বিষয়, যেটা বুঝাটা কঠিন, তবে ঈমান রাখতে হবে, এটাই হলো স্বাভাবিক। পূর্ণাঙ্গভাবে তাকদীর যদি কেউ বুঝতে চেষ্টা করে তাহলে হয় সে কাদারিয়া হয়ে যাবে, নাই জাবারিয়া হয়ে যাবে, দুটার একটা হবে। কিছু জিনিস আছে সূক্ষ্ম পয়েন্টে যখন আপনি কোনো জিনিস লাগাতে চেষ্টা করবেন তখন হয় ডাইনে পড়বে না বামে পড়বে। সূক্ষ্ম মাত্রা যেটা, ওটা নিরূপণ করাটা খুব কঠিন। হয় ডাইনে পড়বে না বামে পড়বে, দুইটার একটা পড়বে। তো কাজেই তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা জরুরি। তাকদীর সম্পর্কে কিছু জানা দরকার। কাদার শব্দের অর্থ হলো পরিমাপ করা। তাকদীর শব্দের অর্থ হলো পরিমাপ করা, নির্ধারণ করে দেওয়া। আপনার জন্য এইটুক নির্ধারিত, এই পরিমাপ, ওনার জন্য এইটুক পরিমাপ। এক একজনের জন্য এক একটা পরিমাপ নির্ধারণ করাকে কাদার বলা হয়। তাকদীরের স্তর হলো চারটি। এক নম্বর হলো আল ইলম, আল্লাহ পাকের জ্ঞান অনাদি অনন্ত। আল্লাহ পাক সেই জ্ঞানের ভিত্তিতে, আল্লাহ পাকের জ্ঞান অনাদি অনন্ত জ্ঞানের ভিত্তিতে আল্লাহ পাক একটা পরিমাণ নির্ধারণ করেন, একটা ইরাদা করেন, ইচ্ছা করেন। একটা হলো আল্লাহর ইলম, জ্ঞান, তারপরে আল্লাহর ইচ্ছা, ইরাদাতুল্লাহ আল কাউনিয়া ওয়াল কাদারিয়া ওয়াশ শারঈয়া আদ-দীনিয়া। আল্লাহর ইচ্ছা, শরীয়ত ভিত্তিক আল্লাহর ইচ্ছা, জাগতিক ইচ্ছা। ইচ্ছা আল্লাহর দুই প্রকার, একটা হলো শরঈ ইচ্ছা আর একটা হলো জাগতিক ইচ্ছা। আল্লাহর শরঈ ইচ্ছা হলো যে সব বান্দা হেদায়েত প্রাপ্ত হয়ে যাক আর সবাইকে আল্লাহ জান্নাত দেন, এটা হলো আল্লাহর শরঈ ইচ্ছা। জাগতিক ইচ্ছা হলো যারা পাপিষ্ঠ তারা জাহান্নামে যাবে আর যারা নেককার তারা জান্নাতে যাবে। তিন নাম্বার হলো আল কিতাবা, আল্লাহর এলেমে যা ছিল আল্লাহ সেটা করার ইচ্ছা করলেন, ইচ্ছা করার পরে সেটাকে আবার লিখে নিলেন। চতুর্থ নম্বর হলো আল খালক, সৃষ্টি। আপনি একটা বাড়ি বানাবেন, তো বাড়ি কি জিনিস ওটা আপনার ব্রেনের ভিতরে আগে আসতে হবে। বাড়ি কি জিনিস, বাড়িটা থাকা লাগে, থাকার জন্য একটা বাড়ি দরকার। এই বুঝটা আপনার ভিতরে না থাকলে আপনি বাড়ি বানাবেন কি করে? বাড়ি কি জিনিস এটা আপনি বোঝেন,
এটা কতটা জরুরত এটাও বোঝেন। এর জ্ঞান বাড়ি সম্পর্কে আপনার একটা নলেজ আছে। এবার একটি বাড়ি বানানোর ইচ্ছা আপনি করলেন, তারপর আপনি ড্রয়িং করলেন। ড্রয়িং ধুয়ে পানি খেলে তো হবে না, ড্রয়িং এর পরে আবার রড সিমেন্ট বালু কিনে কাজ শুরু করে দিল। আপনার বাড়িটাও 4টা স্তরে হয়। দুনিয়ার যে কোনো কাজ 4টা স্তরে হয়। যেটাই করেন না কেন, একটা জামা কিনবেন, জামা কি জিনিস, এটার জরুরত কি, প্রয়োজনীয়তা, এটা সম্পর্কে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে। তারপরে জামাটা কেনার ইচ্ছা করলেন, তারপরে কাপড় কিনে দর্জির দোকানে দিলেন, দর্জি পরিমাপ করলো, এরপর কাপড় কেটে পরিমাপ অনুযায়ী বানানো শুরু করল। আল্লাহ পাকের এলেম, তারপরে ইচ্ছা, তারপরে কিতাবা, তারপরে খালক। এই 4টি স্তরে তাকদির হয়েছে। আল্লাহর ইচ্ছা 2 প্রকার, এটা হলো কাউনিয়া কাদারিয়া, আর একটা হলো শারঈয়া দ্বীনিয়া। ছেলেকে মারতে আমার ইচ্ছে হয় না, কিন্তু তারপরেও পড়াশোনা না করলে মাঝে মাঝে পিটন দেওয়া হয়। এই যে মাঝে মাঝে যে পিটন দেওয়া হয়, এটা কি আমার ইচ্ছার বাইরেই হয়? আন্তরিক ইচ্ছা নাই, কিন্তু হাতের ইচ্ছা আছে। ওকে না পিটলেও ও পড়ালেখা করবে না, তাহলে মনে চায় না ওকে মারতে, কিন্তু প্রয়োজনে ওকে মারতে দরকার হয়, মানে ওর উপকারার্থে। আল্লাহ বান্দাকে শাস্তি দিতে চান না, আল্লাহর মনে চায় না, কিন্তু আল্লাহর ফরম্যাটে পড়ে গিয়ে শাস্তির উপযুক্ত যখন হয়, তখন আল্লাহর ইচ্ছাতেই শাস্তিটা নির্ধারিত হয়। আশা করি কিছুটা বুঝতে সহায়ক হয়েছে। আগেই বলেছি যে তাকদীর পুরাপুরি বুঝা কঠিন আছে। বেশি বুঝতে গেলে কেউ কাদারিয়া হবে, আর কেউ জাবারিয়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তাকদীর 2 প্রকার, একটা হলো তাকদীরে মুবরাম, আর একটা হলো তাকদীরে মুআল্লাক। একটা হলো ঝুলন্ত তাকদীর, আর একটা হলো স্থায়ী তাকদীর। কিয়ামত কখন হবে, কোন জিনিস কখন সৃষ্টি হবে, এটা সামগ্রিক তাকদীর হলো তাকদীরে মুবরামের সাথে জড়িত। এটার পরিবর্তন নাই, একদম স্থির করা আছে একটা বিষয়। আর তাকদীরে মুআল্লাক মানে ঝুলন্ত তাকদীর, এটা ব্যক্তির সাথে জড়িত। একটু উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন। ছেলে আসছে টাকা নেওয়ার জন্য, টাকা 3 পকেটে রেখেছি। বুক পকেটে রেখেছি 5,000, 5,000 দিয়ে দেবো ওকে প্রথম। এরপরে কাউমাও করলে ডান পকেটে 1,000 আছে, ওটা দেব। বেশি কাউমাও করলে বাম পকেটে 1,000 রাখছি, ওটাও দেব। আর কাউমাও যদি না করে, তাহলে 5,000 দিয়ে শেষ করে দেব। তাহলে 5,000 দেওয়ার ইচ্ছা আছে চূড়ান্ত, আর 2,000 আছে ঝুলন্ত। এই ঝুলন্ত 2,000 চাইলে দিব, না চাইলে না দিব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হায়াতটা ওভাবে রেখেছে। দোয়া করলে চাইলে আমি ওর হায়াত বাড়ায় দিব, আর না চাইলে ওই পর্যন্ত শেষ। দোয়া করলে ওর রুজি বাড়ায় দেওয়া হবে, না করলে ওই পর্যন্ত শেষ। এটাকে বলে তাকদীরে মুআল্লাক। ওই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। তাকদীর পরিবর্তন হয় না, তাকদীর দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যায়। যে যত কাকুতি মিনতি করবে, সে তত বেশি পাবে, আর যে কাকুতি মিনতি করবে না, সে পাবে না। আর যদি দুনিয়াতে নাও পায়, তাহলে কাকুতি মিনতির কারণে পরকালে তার নেকির পাল্লা বেড়ে যাবে।
রাসূলুল্লাহ সাল্লাম বলেন, বান্দা যখন দোয়া করে তখন দোয়াটার তিনটা অবস্থা হয়। হয় ডাইরেক্ট আল্লাহর সাথে সাথে দিয়ে দেন, যা চাইলো তাই দিয়ে দেওয়া হলো, অথবা আল্লাহ পাক সেই দোয়াটা রেখে দেন, পরবর্তীতে সেটা দিয়ে থাকেন, যে চাইছে তাকে না দিলেও তার আওলাদ বনিয়াদদের মধ্যে সেটা দিয়ে দেন। আর যদি তাও না হয় তাহলে আল্লাহ পাক ওই দুয়ার সমপরিমাণ বিপদ আপদ বালা মুসিবত পাপ পঙ্কিলতা তার কাছ থেকে মওকুফ করে দেন। দোয়া করলেই নেকি, দোয়া করলেই উপকার, দোয়ার ভিতরে বরকত আর বরকত, কোনো লস নাই। ওই জন্য দোয়া করাটা জরুরি, সবসময় দোয়া করবেন। আল্লাহকে কোনো সময় বলতে নেই আল্লাহ তোমার মনে চাইলে দাও, না চাইলে না দাও। আল্লাহ আমার লাগবে, এটা আমাকে দিতে হবে, আমি আপনার কাছে চাই। আল্লাহ দিবেন বা না দিবেন এটা আল্লাহর ফয়সালা, আল্লাহ করবেন। যখন ফয়সালা হয়ে গেল তখন বুঝতে হবে এর মধ্যেই কল্যাণ। বাপ ছেলেকে টাকা অল্প করে দেয়, কারণ বাপ বখিল তাই, ছেলেকে ভালোবাসে না তাই, ছেলে স্বাচ্ছন্দ্যে চলবে না, চলতে দিবে না তাই, জি না। বাপ ছেলেকে টাকা দিতে চায়, কিন্তু টাকা দিলে ছেলের ক্ষতি হয়ে যাবে। পরিমাণের অতিরিক্ত টাকা হলে সে বেয়ারা হয়ে যাবে, বেপরোয়া হবে, তার ভবিষ্যৎ ধ্বংস হবে। ওই জন্য বাপ কঠোরভাবে সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আল্লাহ পাক কুল কায়নাতের মাখলুকাতের উপর আরহামুর রাহিমিন, সবচেয়ে বেশি দয়ালু। পৃথিবীর সকল মানুষের চেয়ে আল্লাহ বান্দার উপরে দয়ালু। আল্লাহর দয়ার তাকাজা, আল্লাহর দয়ার চাওয়া পাওয়া হলো যে বান্দাকে আল্লাহ পাক দিবেন অল্প অল্প, যাতে তার কল্যাণ ও উপকার আসে, যাতে তার ক্ষতি না হয়। বলছিলাম তাকদীরের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতুমিনা বিল কাদারি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দের প্রতি তুমি বিশ্বাস স্থাপন করবে। ভালোটাও আল্লাহর পক্ষ থেকে আসে, খারাপটাও আল্লাহর পক্ষ থেকে আসে। যেটুকু খারাপই আসে বড় খারাপি থেকে বাঁচার জন্য হয়। আর একটু উদাহরণ দিলেই সহজে বুঝতে সহজ হয়ে যাবে। একটা লোক রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে রেলগাড়ি আসতেছে। একে সরতে বললে সরার সময় জুটবে না, এক জোরে এক ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো। এমন এক ধাক্কা দিল যে গড় 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 করে গড়তে গড়তে রেল লাইনের নিচে পাথরের আঘাতে শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল। কঠিন বিপদ থেকে বাঁচার জন্য এই ধাক্কাটা তাকে মারা হলো। শরীরের জায়গায় জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেছে, কিন্তু তার জীবনটা বেঁচে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ওইভাবে ধাক্কা দিয়ে সাময়িক ক্ষতিগ্রস্ত করে আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী ক্ষতির হাত থেকে তাকে হেফাজত করেন। ওই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতুমিনা বিল কাদারি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তুমি বিশ্বাস রাখবে যে আল্লাহ পাকের তাকদীরের ভালো মন্দের ফয়সালা আল্লাহর হাতে, আল্লাহ পাক চূড়ান্ত ফয়সালাকারী। তাকদীরের সাথে আমল করতে হবে। আমল না করলে তাকদীরের ফলাফল বোঝা যাবে না। আল্লাহ পাক বলেন, ইমালু আলা দাউদা শুকরা। হে দাউদের পরিবার, তোমরা আমল করে আল্লাহর শুকরিয়া আদায় করো। সাহাবায়ে কেরামগণ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আমরা কি তাকদীরের উপরে বিশ্বাস করব নাকি আমলও করব,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমালু কুল্লু মুয়াসসিরিন লিমা খুলিকালা, তোমরা আমল করে যাও, যেই জন্য তাকে সৃষ্টি করা হয়েছে সেটা তার জন্য সহজ হয়ে যাবে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, আমরা কি উটটাকে বেঁধে দেব নাকি আল্লাহর উপরে ভরসা করব? তাকদীরের উপরে ভরসা করেই থেকে যাব নাকি উটটাকে বেঁধে দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকিল বাইরাকা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, তোমার উটকে তুমি আগে বাঁধো, তারপরে আল্লাহর উপরে ভরসা করো। তাহলে আমল করতে হবে, আমলের পরে তাকদীরের ফয়সালা হবে। আল্লাহ পাক এ মর্মে বলেন, ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ যা চেষ্টা করে চেষ্টার বাইরে কি সে কিছু পেতে আশা করে? চেষ্টার বাইরে কি কিছু পায়? আয়াত থেকে বোঝা গেল চেষ্টা করা জরুরি, চেষ্টা না করলে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন রুজি দাতা, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দাতা। রুজির জন্য, হায়াতের জন্য, হেদায়েতের জন্য, ভালোভাবে দুনিয়ায় চলার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। আল্লাহ পাক যে আয়াতে বললেন, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, ওয়ামা তাশাউনা, তোমরা যা কিছু চাও তা হয় না, তোমরা যা কিছু চাও তা হয় না। এই আয়াতের এই অংশে বোঝা গেল যে বান্দাও কিছু চায়, বান্দারও চাওয়ার ক্ষমতা আছে, বান্দাকেও আল্লাহ পাক ইচ্ছা শক্তি দিয়েছেন। ওয়ামা তাশাউনা, তোমরা যা চাও সেটা হয় না, ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তাহলে আল্লাহরও মাশিয়াত আছে আর বান্দারও মাশিয়াত আছে। আল্লাহ এবং বান্দা দুইজনেরই চাওয়া আছে। বান্দা চাইবে, আল্লাহ চাবেন, আল্লাহর বান্দার চাওয়া সমন্বয় হবে, বান্দার চাওয়াটা আল্লাহর চাওয়ার অধীনস্থ, তাবেদার। বান্দার চাওয়া চূড়ান্ত নয়, আল্লাহর চাওয়া চূড়ান্ত, তবে বান্দাকে চাইতে হবে। অন্য আরেকটা হাদিসে আরো ক্লিয়ার করছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন, আমার যে বান্দা আমার কাছে এক বিগত আধ হাত পরিমাণ এগিয়ে আসে, আমি তার দিকে এক হাত পরিমাণ এগিয়ে যাই। যে আমার দিকে এক হাত পরিমাণ এগিয়ে আসে, আমি তার হাতে তার কাছে 2 হাত পরিমাণ এগিয়ে যাই। যে বান্দা আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়িয়ে যাই। তাহলে এখান থেকে বোঝা গেল যে আপনাকেও হাঁটতে হবে। আপনি আগে হাঁটবেন, তারপরে আল্লাহ পাক আপনার হাঁটা দেখে আল্লাহ পাক হাঁটবেন। আপনি না হাঁটলে, আমি না হাঁটলে আল্লাহ পাক হাঁটেন না। আল্লাহ পাক বলছেন, আমার দিকে আধ হাত হেঁটে আসলে আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই, আর যে 1 হাত এগিয়ে আসে আমি তার দিকে 2 হাত এগিয়ে যাই। যে আমার দিকে আস্তে আস্তে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়িয়ে যাই। আল্লাহু আকবার। আপনি দৈনিকই দেখতে পান, কিন্তু আপনি বোঝেন না। অফিস থেকে যখন বাড়িতে ফেরেন, তখন আপনার ছোট ছেলেটাও হাঁটতে শিখেছে। ও টিক 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 করে 2-1 কদম 2-1 কদম আব্বুকে আসা দেখে এগিয়ে আসে। ও আস্তে আস্তে পড়ে যাবে ভয়ে, আপনি দৌড়িয়ে গিয়ে তাকে ওকে ঝরেন। ও 2-1 কদম এগিয়ে আসে, আপনি দ্রুত এগিয়ে যান। ও 1 কদম আসে, আপনি 10 কদম এগিয়ে যান। ও আসে আস্তে আস্তে ধীরে ধীরে আগানোর চেষ্টা করে, আপনি দৌড়িয়ে গিয়ে ওকে ধরেন। আল্লাহ পাক বান্দাকে যখন দেখেন যে বান্দা এগিয়ে আসে, তখন আল্লাহ পাক খুব দ্রুত
সেই বান্দাকে ধরেন, ধরে তার কল্যাণ পৌঁছিয়ে দেন। কাজেই আমল করতে হবে, চেষ্টা করতে হবে। চেষ্টার পরে যেটা ফয়সালা হবে বুঝতে হবে এরই মধ্যে কল্যাণ রয়েছে। অকল্যাণ বান্দার জন্য আল্লাহ কখনোই করেন না। সর্ব অবস্থায় আল্লাহর আযাব গজবে নিপতিত ব্যক্তিরাও বান্দার কল্যাণের জন্য আল্লাহ পাক বান্দাকে আযাব দিয়ে থাকেন। এর মধ্যেই বান্দার কল্যাণ রয়ে গেছে। তাহলে একটা লোক যে মারা গেল, ডাকাত, দুর্ধর্ষ ডাকাত গুলি খেয়ে মারা গেল, এই লোকটার আবার কি করলেন? এই লোকটা মরে গেছে তাড়াতাড়ি, অল্প পাপ নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 40 বছর বয়সে সে অনেকগুলি অন্যায় কাজ করে ফেলেছে, অনেক মানুষের গায়ে হাত তুলেছে। 40 বছরে আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেলেন। এই এত বড় দুষ্কৃতি এদিন 90 বছর পর্যন্ত বেঁচে থাকে, তো লক্ষ লক্ষ হত্যার পাপ নিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় হতে হতো। এটার মধ্যেও কল্যাণ আছে। আল্লাহ পাক তাই বলেন যে বান্দা, আল্লাহ পাক বান্দার জন্য যা ফয়সালা করেন, আল্লাহ পাক বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমাদের কাছে যে কোনো ধরনের মুসিবত আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, যা তোমাদের হাতের কামাই, ওয়া ইয়াফু আন কাসীর, অধিক পরিমাণ ক্ষমা করেন আর কিছু পরিমাণ দিয়ে থাকেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলস্থলে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়েছে, বিমা কাসাবাত আইদিন নাস, যা মানুষের হাতের কামাই। মানুষের হাতের কামাই স্বরূপ আল্লাহ পাক কিছু দিয়ে থাকে, আর কিছু আসে পরীক্ষার জন্য। পরীক্ষা হয় ইমানদারের জন্য, আর পাপিষ্ঠর উপর আসে গজব। আল্লাহ পাক বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তাদের উপরে যে কোনো ধরনের মুসিবত আসে। মুসিবাতুন ইসমে নাকেরা, আরবি ব্যাকরণে বলে ইসমে নাকেরা, অনির্দিষ্টবাচক বিশেষ্য। অনির্দিষ্টবাচক বিশেষ্য দিয়ে আল্লাহ পাক প্রমাণ করলেন কোন নির্ধারিত মুসিবত নয়, যে কোনো ধরনের মুসিবত আসে। ধর্মীয় মুসিবত, অর্থনৈতিক মুসিবত, দুনিয়াবী মুসিবত, রাজনৈতিক মুসিবত, সামাজিক মুসিবত, পারিবারিক মুসিবত, ব্যক্তিগত মুসিবত, সামাজিক মুসিবত, সামগ্রিক মুসিবত, যে কোনো মুসিবত আসে। ক্বালু ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর। সেদিন একজন লোক বললেন যে পিস টিভি বন্ধের প্রস্তাব এসেছে। তা আমি জবাব দিলাম, আমরা আল্লাহর ক্ষেতের কামলা, আমরা আল্লাহর ক্ষেতের কামলা বেশি। আমাদের নিজের কোনো ক্ষেত নাই, নিজের কোনো কর্মস্থল নাই, আমরা আল্লাহর ক্ষেতের কামলা, আমরা আল্লাহর ক্ষেতের মজুর। আল্লাহ যদি তার ক্ষেতে কাজ করিয়ে নিয়ে বেতন দেন তো আলহামদুলিল্লাহ, কাজ না করিয়ে বেতন দেন তাও আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেখানে যখন যেভাবে রাখবেন
আমরা সর্ব অবস্থায় আল্লাহর উপরে সন্তুষ্ট আছি। দুনিয়ার কোনো বুজুর্গের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য নয়, দুনিয়ার কোনো ব্যক্তি মালিকানার মতবাদ প্রতিষ্ঠিতর জন্য নয়, দুনিয়ার কোনো বিশেষ দল ও মাযহাব তরিকার মতবাদ প্রতিষ্ঠিতর জন্য নয়, কোরআন এবং সহিহ সুন্নাহ প্রতিষ্ঠার কাজ পিস টিভি করে যাচ্ছে। আল্লাহ যে কয়দিন করাবেন সে কয়দিন মানুষ করবে, যে কয়দিন করাবেন না সে কয়দিন আবার বুঝতে থাকবে মানুষ। কিভাবে বুঝবে? পিস টিভি বন্ধের প্রস্তাব যখনই হবে তখনই সরকার বাহাদুর কি চট করে বন্ধ করে দিবেন, নাকি তদন্ত কমিটি গঠন হবে, এটার দেখশন করার জন্য কিছু দায়িত্বশীল লোক নিয়োগ করা হবে, যে দেখো তো এর মধ্যে কি আছে, এত প্রতিবাদ বিরোধিতা আসলো কেন? তখন তো চাল বাসা করে বাঁচবে, চাল বাসা করে যখন বাঁচবে তখন তো পিস টিভির বিভিন্ন আলোচনায় বিভিন্ন আলোচকদের বক্তব্য সরকার বাহাদুরের দায়িত্বশীলেরা যথাযথভাবে পর্যবেক্ষণ করে তারপরে তো একটা রিপোর্ট তৈরি করবে। ওরই মধ্যে দেখতে পাবেন যে আল্লাহর অনেক বান্দার কাছে ওই যাচাই বাছাই করার ওসিলায় হকটা পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ। জীবনে যার কাছে আপনি পৌঁছাতে পারতেন না তার কাছে পৌঁছে গেল। জীবনে যার দেখার দরকার ছিল না দায়িত্ব পালন করতে গিয়ে দেখে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়া কামানোর জন্য আমি এলেম শিখেছিলাম, আর আমার এলেম আমাকে দুনিয়া থেকে বিমুখ করে আখিরাতমুখী করে দিল। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়া কামানোর জন্য আমি এলেম শিখেছিলাম, আমার এলেমই আমাকে বলল দুনিয়া কামাতে হয় এদিকে যাও। আল্লাহু আকবার। মানুষ আসে কোন ইচ্ছায়, ফিরে যায় কোন ইচ্ছায়? আল্লাহর তাকদীরের ফয়সালা দুনিয়ার মানুষ কোনদিন হিসাব করে কুল পাবে না। যাদের তাকদীরের প্রতি বিশ্বাস আছে তারা দুনিয়ার কোন সমস্যাকে সমস্যা কোনদিন মনে করেনি, আর করবেও না ইনশাআল্লাহ। বলেছিলাম সৌদি আরবের ঘটনা, ভাই আব্দুল হাদীর গাড়ির তলে পড়ে একদম ফুটফুটে বাচ্চা, কুসুমের মতো প্রাণ, ফুলের মতো জীবন, একদম গাড়ির চাকার তলে পড়ে সাথে সাথে আলুর ভর্তা হয়ে গেল, বেগুনের ভর্তার মতো ভর্তা হয়ে গেল, নারী হুঁড়ি সব সহ চাক্কার মধ্যে জড়িয়ে গেল তার শরীরের অংশ। বাপের চোখের সামনে ফুটফুটে বাচ্চা, দুই হাতে দুই বাচ্চা, একটা দৌড় দিয়ে চাকার তলে পড়ে গেল, আর একটা হাতের মধ্যে রয়ে গেছে। ভাই আব্দুল হাদী মদিনা ইউনিভার্সিটির ছাত্র গাড়িটা সাইড করে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুকের মধ্যে ধরপড় করছে। সৌদি আরবিয়ান লোক আর তারই ছেলে চোখের সামনে, আমার গাড়ির তলে আমার জীবন আজকে শেষ হয়ে গেছে। আরাবিয়ান লোকটি এসে বুকে জড়িয়ে ধরে বলছে, ভাই তুমি মনে কষ্ট নিও না, লা তাখাফ ওয়া লা তাহজান, চিন্তা করো না, ভয় করো না, আমার অনেকগুলি সন্তান আছে, সবগুলি সন্তান বেঁচে আছে। আমি হাদিসে পড়েছি, কারো যদি নাবালক সন্তান মারা যায় আল্লাহ পাকের দরবারে ওই সন্তান তার পিতামাতাকে ধরে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, আমার বাপ মাকে ছোটকালে আমি হারিয়েছিলাম, আমার বাপ মাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য অধিকার তোমার কাছে চাই। আল্লাহ পাক অধিকার দেবেন। ছেলে তো অনেকগুলা দুনিয়াতে আছে, একটা ওপারে পাঠানো দরকার ছিল জান্নাতের জন্য, সুপারিশের জন্য। ওটা কি করে পাঠাই, কিভাবে যায়? আজকে এটা চূড়ান্ত ফয়সালা আল্লাহর তরফ থেকে হয়ে গেল। বস্তুবাদী জগৎ নিয়ে যারা চলে তাদের দুনিয়া গেল, সব গেল। যারা নাস্তিক তাদের দুনিয়া গেল, সব গেল। টাকা আমার 10টা হারিয়ে গেছে, চলে গেছে, 10টাই টাকা ছিল, 10টাই হারিয়ে গেছে। যারা পরকালকে বিশ্বাস করে, যাদের তাকদীরে বিশ্বাস আছে, 10 টাকার মালিক হয়ে আমি দুনিয়ায় আসিনি, 10 টাকা আল্লাহ দিয়েছিলেন, 10 টাকা নিয়ে গেছেন, আল্লাহ পাক 100 টাকার মালিক আমাকে বানাতে পারেন। আল্লাহ পাক নিয়ে গেছেন, আল্লাহ পাক এর চেয়ে ভালো দিতে পারেন। তাকদীরের প্রতি বিশ্বাস যার অটল, দুনিয়ার মুসিবত তার জন্য হালকা হয়ে যায়।
তাকদীর আমরা বুঝেও বুঝি না, অনেক সময় তাকদীর বিরোধী কথা বলি। আমার মামা কলকাতা ইন্তেকাল করলেন, কলকাতা থেকে লাশ আনা হলো, লাশকে গোসল দেওয়া হচ্ছে, জোহরের পরে জানাজা হবে। একজন লোক বলছে, আমি মানা করেছিলাম কলকাতায় নিস না তোরা, কলকাতায় নিয়ে লোকটাকে মারলো। মেজাজ খুব গরম হয়ে গেল, লোকটাকে ডেকে বললাম, এদিকে আসো, তুমি কি ইমানদার না বেঈমান? বলছে ইমানদার। কিসের ইমান তোমার? তাকদীরের প্রতি বিশ্বাস হলো ইমানের একটি রকন। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ পাক লিখে রেখেছেন তার মৃত্যু কলকাতা শহরে। এখানে বাংলাদেশে মরে কি করে? কলকাতা না যাওয়া পর্যন্ত তার মৃত্যু যে হবে না, তাকে যেতেই হবে সেখানে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি জালেম ধরে এনেছে রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ধরে এনে বলছে, হে ইবনে জুবায়ের, বল দেখি তোকে কিভাবে হত্যা করব, কিভাবে হত্যা করলে তুই পছন্দ করবি বল। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাজ্জাজ, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো আমার উপরে তাই প্রয়োগ করো। আব্দুল্লাহ বিন জুবায়ের, হে শোনো, তোমাকে কি গরম পানি দিয়ে সিদ্ধ করব, নাকি তোমাকে গরম তেলে ফ্রাই করব, নাকি তোমাকে শুলে চড়াবো, নাকি তোমাকে তলোয়ার দিয়ে জবাই করব? তুমি যেটা বলবে সেটাই তোমাকে করা হবে। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জালেম, তুই নিজের জন্য যেটা পছন্দ করিস ওটা আমার উপরে প্রয়োগ কর। আমাকে যদি তুই গরম তেলে ফ্রাই করিস তা আমার আল্লাহ তোকে গরম তেলে ফ্রাই করবে। আমাকে যদি তুই গরম পানিতে সিদ্ধ করিস আমার আল্লাহ তোকে গরম পানিতে সিদ্ধ করবে। আমাকে যদি তুই তলোয়ার দিয়ে জবাই করিস আমার আল্লাহ তোকে জবাই করার ব্যবস্থা করবে। আমাকে যা শাস্তি দিবি আমার আল্লাহ তোকে ওরকম শাস্তি দিবে। আল্লাহ হলেন আহকামুল হাকিমিন। জালেম হাজ্জাজ আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করে দিল। জবাই করে দেওয়ার পরে লাশটাকে ঝুলিয়ে রেখেছিল গাছের সাথে। রক্তক্ষরণ হলো অধিক পরিমাণ। জাল্লাদকে জিজ্ঞেস করলেন, হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি পৃথিবীর সবচেয়ে বড় জালেম, লক্ষ লক্ষ মুসলিমকে যে জালেম হত্যা করেছে। হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি কোরআনের জের জবর যার উসিলায় লাগানো হয়েছে, মুসলিম জাহানের অনেক কল্যাণ উপকার তিনি করেছিলেন। ওই জন্য সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি জালেমের পিছনে সালাত আদায় করতেন। সাহাবায়ে কেরামগণ যারা বেঁচে ছিলেন তারাই জালেমের পিছনে সালাত আদায় করতেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো প্রত্যেক জালেম ফাসেকের পিছনে সালাত বৈধ যতক্ষণ পর্যন্ত ইসলাম থেকে খারেজ না হয়। হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি জালেম জিজ্ঞেস করলো জাল্লাদকে, জাল্লাদ, অনেক মানুষকে খুন করেছি জীবনে, এই লোকটাকে মারলাম, তার রক্ত এত ক্ষরণ হলো কারণ কি? জাল্লাদ বলছে, মৃত্যুর খবর শুনলে মানুষের রক্ত সংকুচিত হয়ে যায়, রক্ত গোশতের কোষে কোষে ঢুকে পড়ে, তাই শরীরের রক্ত শুকিয়ে যায়। বিগত দিনে যাদেরকে মারা হয়েছে তাদের রক্ত প্রবাহিত হয় নাই। আব্দুল্লাহ বিন জুবায়ের এমন এক নির্ভীক সাহাবী ছিলেন যে তাকে জবাই করা হয়েছে, তার রক্ত সংকুচিত হয়নি এক বিন্দু। বলছিলাম যে তাকদীর, ঈমান যার আছে তাকদীরের প্রতি, দুনিয়াটা তার জন্য তুচ্ছ। আল্লাহ বান্দার জন্য যা কিছু করেন সব কিছু কল্যাণের জন্য করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করতে বলেছেন। আমরা তাকদীরের প্রতি দৃঢ় ঈমান যদি রাখতে পারি তাহলে অনেক বালা মুসিবত, অনেক গোলমাল সহজ হয়ে যায়। গাড়ি ফেল হয়ে গেল, রাস্তায় গিয়ে ট্রেন ফেল হয়ে গেল,
এই তোর কারণে গাড়িটা ফেল হয়ে গেল, আর তুই আমারে দেরি করে দিস, আর তোর কারণে এই সমস্যাটা হলো। ঝগড়া ফাসাদ মারামারি শেষ নেই। যার তাকদীরের প্রতি বিশ্বাস আছে সে বলছে না, আল্লাহ পাকের ইচ্ছায় আমরা তো চেষ্টা করেছি, গাড়ি ফেল হয়ে গেছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ আছে। কি কল্যাণ আছে মানুষ জানে না। জীবনী বহু ঘটনা প্রবাহ আপনার জীবনে প্রবাহিত হয়, আপনি চোখ খুলে দেখেন না। তাই গাড়িটা ফেল হয়ে গেল, খুব দ্রুত গতিতে যেতে হবে বগুড়ায়, গাড়িটা পেলাম না, কত আফসোস করতে করতেই যাচ্ছি, যমুনা ব্রিজের ওখানে গিয়ে দেখি গাড়ি ডিস্টার্ব হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, ওই জন্য ওখানে নেন নেই। আল্লাহ পাক আপনাকে সেভ করবেন। অমুকের ছেলের সাথে অমুকের মেয়ের বিয়ে ঠিক হলো, ছেলেটা বিয়ের আসর থেকে উঠে চলে গেল, মেয়ের বাপের দুঃখ আর কাঁদন দেখে কি কে? ছেলের বিয়ে হলো অন্য জায়গায়, একটা বাচ্চা হওয়ার পরে ছেলেটি ইন্তেকাল করলো, যেই মেয়ের সাথে বিয়ে হয়েছিল সেই মেয়েটি বিধবা হয়ে গেল। আপনার মেয়েকে আল্লাহ বিধবা বানাবেন না দেখে সেদিন ওই আসর থেকে ওই ছেলে উঠে চলে গেছিল। আল্লাহ পাকের হিকমত মানুষের বুঝার ক্ষমতা নেই, ওই জন্য তাকদীরের ফয়সালাকে অকপটে মেনে নেওয়া প্রত্যেক ঈমানদারের ঈমানি দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে তাকদীরের ফয়সালাকে অকপটে মেনে নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।